আমি তো তোর বিয়া করি নাই, তুই আমার বিয়া করছস, কইছস। যাক, এই চান্সে কামটা সাইড হইলে গেছে না, আমু যাই গে। আর কি করার, তো এই জায়গায় বসে আসছ, কার জন্য অপেক্ষা করতেছিলি নাকি? আরে না, ওই যে বললাম। ও মন খারাপ নে। দেখ, তুইও পাত্তা দেস না, সখিনও পাত্তা দেয় না, রত্নও পাত্তা দেয় না, কেউ আর পাত্তা দেয় না রে। তোর যে কত ভালোবাসি এটা আর বুঝাতে পারলাম না। মানে সকিটা কে? তোর এই স্বপ্নে সকিনা ডাকি, তোর এই স্বপ্নে রত্না ডাকি, মানে এক এক রকম এক এক রূপ নেই হস্ত। ও আচ্ছা। হ্যাঁ, তবে আমারে বিয়া করে আল্লাহ হুদাই ওই যে আরেক বেটার কাছে যাবি, দূরে বাসা দূরে, মনে কর যে বাপের বাড়ি যাইতে পারবি না, আর আমার বাড়ি এই জায়গায়, তোর বাড়ি এই জায়গায়, মনে কর যে যখন খুশি তখন বাড়ি যাইতে পারবি গিয়া। মনে কর যদি উৎসাহ মতো উত্তম কুত্তম মধ্যে বাসায় গিয়ে কই তারবি, বিষা দিতে পারবি, বুঝছ নাই? হ্যাঁ, মায়ের কথা দিলে বিষা দিতে পারবি। আচ্ছা ঠিক আছে, আজকে বাসায় গিয়ে তোর কথা বলবো। হ্যাঁ কই শিখাইতাছি, এত সুন্দর লাগে না আজকে যেটা লাগতাছে। আসি কি ময়দাটা বেশি দিছিনি? আবার শুরু করছস? না না, ওইটা এই ভালো শালি, ছিল। তুমি এই জায়গায় কি করো? এটা কারা? আর ওই কে? আমার হাজবেন্ড, বিয়ে করে আসছি। হাজবেন্ড মানে? হাজবেন্ড বানালেছে, এখনো তো বিয়ে হইলো না। এখন তো তোমার বিয়ে হলো না, আর বাসার কেউ তো জানে না, আর তুমি শাড়ি পরছো কে? বিয়ে করছি বললাম না। আহা, তোমার বাসায় কেউ জানে? বাসায় জানে না তো কি হইছে, তুমি যে বলে দিবা। হ্যাঁ, আমি কিভাবে বলবো? তুমি কারোর জানালে না, তোমার বোনেরও জানালে না, বাসায় কারো জানালে না, বিয়ে করে ফেলছো। কাউকে জানাই নাই তো কি হইছে, তোমাকে জানাইছি, তুমি গিয়ে বলে দাও। আহা, আমি কিভাবে বলবো? বাসায় গিয়ে বলো। আরে আমার একটি জামানার মধ্যে ফালাইলা, আমি মানে কি বলবো? আরে জি ভাই, গিয়ে বলো যে আমি ওকে বিয়ে করছি। আপনি যে বিয়ে করছেন, আপনি তো বললে পারতেন যে বাসায় গিয়ে যে পছন্দ হয়েছে যে বিয়ে করবে। আমি বিয়ে করছিলাম নিজে, তো নামের কেমন জানাবো? এই কি বলো? হ্যাঁ না, বিয়ে হয়েছে, হয়েছে বিয়ে হয়েছে। আরে আরে আপনি দুলা ভাই না? হ্যাঁ আপনার বিয়ার বয়স হয়েছে, আপনি বিয়ে করছেন না? হ্যাঁ করছি তো। হ্যাঁ, ওর যে বিয়ার বয়স হয়েছে, ওর বিয়ে করতে মন চায় না? চাই তো, মন তো হ্যাঁ? চাইবো। তাইলে ওরে আপনার বিয়ে দেন নাই, ও নিজে সিদ্ধান্ত নিয়ে নিজে বিয়ে করে লাইছে। আচ্ছা, তাইলে আমার শ্বশুর বাড়ি গিয়ে আমি এখনই বলবো। হ্যাঁ, যাই এখন ভালো মন্দ রান্দার লেগে, জামাই অনেক কোন না খাই রয়েছে। আচ্ছা, আমি বলতেছি। ওদিকে রাস্তা। এই তুই যে কই সস বিয়া করে লাইছি, আমাকে তো বিয়ে হয় না, মিশা তো লিখে। আরে চুপ, তুই বুঝবি না। বুঝবি না? এই একটা কাম কর, শুন, তাহলে আমাকে বাড়ির ভালো না ডেকে বিয়া হাই রেলি, সমস্যা কি? ঠিক আছে, তোর ইচ্ছা, সমস্যা নাই। না, তোরে আমার এত ভালো লাগছে, আর তুই যে সুন্দর মানে পাল্টি খেলাইলি, তোর দুলা ভাই তো মনে হয় স্টক খেয়ে মারা যাবো রে। আরে না না, কিচ্ছু হবে না। আর এরকম জল্লা দুলা ভাই পাইছিস করতে গেলে? হ্যাঁ, আয়া যেমনি তোর টর্চার শুরু করে দিছিল, আমি তো মনে করছি তোরে তুই আমার ফাপড়ানি শুরু করে দিব। আরে এরকমই, এর জন্যই তো এখানে এসে মন খারাপ করে বসেছিলাম। তাই না? হ্যাঁ। শালার দুলা ভাই বাইক গেলে তোর লুঙ্গি টাই না খুলবো। এই শোন, এটা কথা কই, এখন চল তুই আমাকে বাইক চল, ঠিক আছে? এখন যদি তুই এখন বাসা যাস গা, তাইলে বুঝা যাবো তুই মিশা কথা কইছস, ঠিক আছে? পরে মনে কর তুই বাইক গেলে তো তোর দুলা ভাই, তোর বইনে, তোর বাপ মা সবাই ধরে তোর মারবো। হ্যাঁ, আমাকে বাইক চল, আমাকে বাইতে গিয়া পরে মনে করতো তোর সন্ধ্যার পরে তোর বাসায় দিয়া মনে দরকার পড়লে আমি তোর লোকে গেলাম গা, ঠিক আছে? কথাটা তো ঠিকই বলছিস। ঠিক আছে চল। চল, নাইলে মনে কর যে তোর দুলা ভাই আবার বিচার দিলে বিপদ আছে। আর তোর দুলা ভাই যেই মনে কর হারামি বিচার তো দিবই, বুঝছ? ওই দিকে কই যাস? এই দিক দিয়ে, আমার বাড়ির রাস্তায় দিকে। আয় এদিকে দেখ, তালা খুলে আছে, তুই ভিতর ঢুক, ঠিক আছে? ভিতর ঢুকে বয়, আমি আইতাছি। আচ্ছা ঠিক আছে। যা। আমি তোর বন্ধু, তাই না? হ্যাঁ, আমি তোর বন্ধু, আমি তো তোর বিয়া করি নাই, তুই আমার বিয়া করছস, কইছস। যাক, এই চান্সে কামটা সাইড হইলে গেছে না, আমু যাই গে।